কতগুলি বিষয়ের মধ্যে আপিল চলবে না, দোষ স্বীকার করলে আপিল চলবে না। তারপর তুচ্ছ মামলা মানে কীরকম, ওই যে যেগুলো আগে ছিল 50 টাকা, এখন কিন্তু আর 50 টাকা নাই, 5,000 টাকা, 50 টাকার জায়গায় 5,000 টাকা, আর সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 200 টাকার জায়গায় 5,000 টাকা। অর্থাৎ এই জায়গাগুলি আমাদের আপডেটগুলি করে নিতে হবে, এই কারণে আমাদের এগুলো করতে হবে। তুচ্ছ মামলা আপিল চলে না, মানে 1 মাসের নিচে জেল দিলে আপিল চলে না। আর যদি 5,000 টাকা নিচে জরিমানা করে তাহলে আপিল চলে না। সংক্ষিপ্ত বিচার আদালতে 5,000 টাকা নিচে জরিমানা করলে আপিল চলে না। জরিমানা কারাদণ্ড দিচ্ছে, এর বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, আপনি জরিমানা দিতে পারবেন না, এই কারণে কারাদণ্ড দিচ্ছে, আবার এর বিরুদ্ধে আপিল। এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। 417 খালাসের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল আসছে, আবার আসবে, এটা কোনো এমসিকিউতে কোনো ভরসা নাই। এমসি করলে দেখবে যে খালাসের বিরুদ্ধে আপিল, এটা প্রফেশনালি ইম্পর্টেন্ট না। প্র্যাকটিক্যালি যে সব জিনিসগুলি আছে ওগুলো মানে যেগুলো কোর্টে হইতাছে আসলে যে আমরা মামলা চলতেছে এগুলাই তো স্যার ভালো হয়। অনেক জিনিস কিন্তু স্যার কোর্টে লাগে। আমাদের পরাক্রান্তি জমিতে কতটুকু হিস্সা আছে, আমার ক্লায়েন্ট যখন আসবে কথা বলবেন, আপনি প্রাথমিক নলেজ থাকে না, আপনি ভালো করতে শুরু করবেন। 2 বছর 3 বছর পাগলের মতন ঘুরে শিখতে পারবেন না, 2-3 মাস যে জিনিসগুলো আপনি হাতে কলমে শিখে যাবেন, এটা আপনাকে গুছাই ফেলবেন। কিন্তু সমস্যা হয়ে গেছে, ছেলে মেয়েদের একদম সুখ তুলে গেছে, পরে মনে করে যে আমি তো মানে গম্ভীর সনদের আগের দিন মতো নর্মাল সনদ রেজাল্টে করতে গম্ভীর। হ্যাঁ রে বাচ্চা, এগুলো তো কয়েকদিন যাও টের পাইবা কোটটা আগে বলে কথা কথা এটা বুঝতে হবে। ওকে, এবার হচ্ছে খালাসের বিরুদ্ধে আপিলটা আমরা জানি। খালাসের বিরুদ্ধে আপিলটা রাষ্ট্রপক্ষ আপিল করে খালাসের ক্ষেত্রে, নর্মাল ব্যক্তি করলে 60 দিনের ক্ষেত্রে, আর তামাদি অনুযায়ী খালাসের বিরুদ্ধে আপিল হচ্ছে 6 মাস। এটা হচ্ছে যদি সরকারের পক্ষ করে। আর 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 যদি ভুক্তভোগী যে ভুক্তভোগী সে যদি আপিল করে তার জন্য হচ্ছে 2 মাস। আর 157 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের পক্ষ হচ্ছে 6 মাস। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল দায়রাতে করা যায়, হাইকোর্টেও করা যাবে, কিন্তু অপর্যাপ্ত দণ্ড হলে কেবলমাত্র সরাসরি হাইকোর্ট। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে সরাসরি হাইকোর্ট আপিল করতে হবে, সরাসরি হাইকোর্ট। এবার আপিল আবেদনপত্র এগুলো আমাদের খুব একটা পড়ার কিছু নাই, এগুলো আমাদের খুব একটা লাগবেও না। আপিলের ক্ষেত্রে আমরা এগুলো খুব একটা প্রায়োরিটি দিচ্ছি না। এগুলো যেগুলি বিগত সালে আসছে আমরা ওগুলি পড়ে ফেলবো যাতে আমাদের জন্য সুবিধা হয়। 427 বলছে খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামিকে পুনর্বার গ্রেপ্তার করা যাবে। এইটা খালাসের বিরুদ্ধে আপিল করছে, এখন যদি আদালত আপিল শুনানিতে প্রাথমিক আপিল শুনানিতে কয়েকবার হবে, প্রাথমিক যদি মনে হয় যে আসামিকে ভিতর নেওয়ার মতন দিলে আসামিকে ভিতরে নিয়ে নিতে পারবে। 428 বলছে আপিল আদালত অতিরিক্ত সাক্ষী নিতে পারে। নর্মালি তো আপিল আদালত নেয় না, নিচের কোর্ট সাক্ষী নেওয়ার এখতিয়ার নাই, যদি প্রয়োজন মনে করে তো স্যার নিচের কোর্টে দেওয়ার পরে এটা বলে রিমান্ডে পাঠিয়ে দেবে, নিচে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এগুলো হচ্ছে 431 বলছে আপিল পণ্ড হয়ে যাবে কোন সময়, ক্রিমিনাল মামলা আসামি মরে গেলে মামলা শেষ। কিন্তু যদি টাকা আদায়ের বিষয় থাকে, জরিমানা থাকে, এইটা মাপ নেই। মরে গেলে ওয়ারিশ বা সম্পত্তি থেকে আদায় করা যাবে। এখন পর্যন্ত যে মারা গেছে নিঃস্ব, এলে কথা হবে, তার কীভাবে আদায় করবো? তার কাছে হাসর ময়দানে তিনি যদি বিচার দেয় সরকার পক্ষ হয়ে গেছে বকেয়া রাখে, ওই রকম যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী। এরপর যাই হচ্ছে আমার জন্য যে রিভিশন পার্টটা আপিলের পর করে 435 নথি তলব করা, যে আপনি যে আপিল করেন না রিভিশন করেন, আপনার নথি আনতে কোনো নিচে কোর্টে থেকে এলসিআর লোয়ার কোর্ট রেকর্ড, এটা যে করতে হবে। স্যার রিভিউ আর রিভিশনের মূল পার্থক্যটা কি? রিভিউ আর রিভিশনের মূল পার্থক্য সংক্ষিপ্তে। রিভিউ হচ্ছে একই বিচারকের কাছে পুনরায় আবেদন। স্যার আপনি আরেকবার শুনুন। আর রিভিশন হচ্ছে আইনগত ভুলের জন্য উচ্চ আদালতে যাবে। আপিল আর রিভিশন উপরের কোর্টে, রিভিউ হচ্ছে এক সেম কোর্ট। 435 নিম্ন আদালত তলবের ক্ষমতা।
হাইকোর্ট বিভাগে দায়রা জজ, তাহলে কি করা গেল সেক্ষেত্রে তার নিম্ন আদালতের জন্য হাইকোর্ট এখানে বললো যে রিভিশনের ক্ষেত্রে যে রিভিশন করতে যে তিনটা বিষয়, যে আদালতের যে সিদ্ধান্ত, যে দণ্ড বা আদেশ, এই তিনটা জিনিস, এটা সিদ্ধান্ত দিছে, কোনো দণ্ড দিছে বা কোনো বিশেষ কোনো নির্দেশনা দিছে, এই তিনটার মধ্যে এই তিনটার নির্ভুল কিনা, তিনটার কোনো একটা বৈধ আছে তার কাছে কিনা, যৌক্তিক কিনা, এটা যাচাই করার জন্য নথি তলব করতে পারবে, যাচাই বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে, জামিন আসামিকে মুক্ত করতে পারবে। এটা নথি তলব করে কি করে আর কি 439 এসে বললো হাইকোর্ট বিভাগের রিভিশন, ওই যে মেনলি হচ্ছে আইনগত ভুলের জন্য উচ্চ আদালতে যাওয়া হচ্ছে হাইকোর্ট বিভাগের রিভিশন করা। দায়ের আদালতের বিরুদ্ধে তো আপনি হাইকোর্টে রিভিশন করবেন, সরাসরি যেতে পারতেছেন না। তবে সব কথা হচ্ছে যখন রিভিশন করুক আর যেটাই করুক, অপরপক্ষকে কথা বলার সুযোগ দিতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কারণ আপনি রিভিশন করছেন, তাহলে অপরপক্ষ তার কথা বলার অধিকার আছে না? আমার বিরুদ্ধে আপনি রিভিশন করবেন, আমিও কিছু বলবো না, আমি তো বলবো। 439 কতে বলছে, 439 কিন্তু ক নিজে একটা ধারা, এটা বলছে দায়রা জজ একইভাবে রিভিশন ডিল করবে, যেমন ওনার তো ক্ষমতা আছে, দায়রা জজের মতো উনিও এটা হাইকোর্টের মতন করবেন। হাইকোর্ট যেরকম নথি তলব করে শুনে দায়রা জজ এরকম শুনবে, দায়রা জজের সিদ্ধান্ত হলে তখন চূড়ান্ত হয় ওই কোর্টের জন্য। অতিরিক্ত দায়রা জজ দেওয়া আর দায়রা জজ দেওয়া একই কথা, ঘুরে ফিরে সেই কথাগুলি বলা। 442 কথা এসে বললো আপিল নিষ্পত্তি করবেন প্রতিদিনের মধ্যে, বলছে 90 কার্য দিবস, রিভিশনও 90 কার্য দিবস।